ওপরে এসেই ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ। ওয়াও, দেখুন কত সুন্দর। একদম ঢুকেই যে বেডটা রয়েছে, বেড বলবো না পালঙ্ক বলবো, বলা খুব কঠিন, এত সুন্দর। দেখুন দারুণ দারুণ, এখান থেকে তো একদম দারুণ লাগছে দেখতে। বেশ সুন্দর একটা ছোট্ট টয় ট্রেনের আদলেই এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। আরে বুংকুলুং নামশো করে রিভার সাইড আছে, ক্যাম্পিং করতে চাও এখানে বনফায়ারও হয়। আজ প্রায় 1.5 মাস ধরে কিছু টেকনিক্যাল এবং অন্যান্য সমস্যার কারণে বাড়ি থেকে কোথাও বেরোনো সম্ভব হয়ে ওঠেনি। নতুন ভ্রমণ পর্ব আসতে আরও কয়েকটা দিনের অপেক্ষা। এমতো অবস্থায় চলুন না আপনাদের সাথে দার্জিলিংয়ের পাশে অবস্থিত একটি ছোট্ট অফবিট জায়গার পরিচয় করাই। আসলে জায়গাটা যে এতটা সুন্দর সেটা আমারও জানা ছিল না। দার্জিলিং যাওয়ার পথে কিছুক্ষণের জন্য এই জায়গায় দাঁড়িয়ে আমি জায়গাটার সাথে পরিচিত হই। দিন কয়েক আগে যখন কাটোয়া থেকে আমি আর খুশি দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তখন আমাদের প্রথম থেকেই ইচ্ছে ছিল এবার রোহিণী হয়ে নয়, বরং এবার আমরা দার্জিলিং যাব মিরিক হয়ে। তবে আমাদের সাথে যদিও আমার দুজন খুব কাছের মানুষের যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক আমাদের স্টেশনের উদ্দেশ্যে বেরোনোর আগে জানতে পারি কোনো কারণবশত ওরা যেতে পারছে না। এটা শোনার পর স্বাভাবিকভাবেই আমাদের দুজনারই মন খারাপ হয়ে গেল। আসলে দার্জিলিং যাওয়ার প্ল্যানটা বেশ কয়েকদিন আগে থেকেই হয়েছিল। 4 জন একসাথে দার্জিলিং যাব, অনেক আনন্দ করব, তারপর একসাথে কালিম্পং যাব। এসব প্ল্যান যখন ভেস্তে গেল, খারাপ লাগাটা তখন স্বাভাবিক। খুশি ভেবেছিল এই ট্রিপটা বোধহয় আর হবে না, বেরোনোর ঠিক আগের মুহূর্তে ট্রিপটা ক্যান্সেল হয়ে যাবে। সত্যি বলতে আমারও কিছুক্ষণের জন্য মনে হয়েছিল ট্রিপটা হবে না। তবে একটু চিন্তাভাবনা করে দুজন মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। যা হবে তখন দেখা যাবে। তো এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেটা। এনজেপি পৌঁছে একটা ছোট গাড়ির খোঁজ শুরু করলাম। আগে যখন 4 জনা আসার কথা ছিল, তখন পরিকল্পনায় ছিল একটা বড় গাড়ি নিয়ে দার্জিলিং যাওয়ার, কিন্তু যেহেতু এখন আমরা 2 জন আর লাগেজও মাত্র একটা, তাই 4 সিটার গাড়ি আমাদের জন্য যথেষ্ট। এভাবেই গাড়ির খোঁজ করতে করতে আমাদের সাথে পরিচয় হয়েছিল এই চিন্টু ভাইয়ের। ছেলে যথেষ্ট ভালো এবং একজন দক্ষ গাড়ি চালক। তখন চিন্টু ভাইয়ের অল্টো গাড়ি ছিল, কিন্তু বর্তমানে চিন্টু ভাই নতুন সিড্যান নিয়েছে। আপনারা যারা এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য একটি রিজার্ভ গাড়ির খোঁজ করছেন, তারা অবশ্যই চিন্টু ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন। চিন্টু ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে। এছাড়া দার্জিলিং ভ্রমণের ডিটেলস ভিডিও ইতিমধ্যেই আমি চ্যানেলে আপলোড করেছি, চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে এসে পৌঁছলাম মিরিকের কাছেই অবস্থিত এই তিংলিং ভিউ পয়েন্টে। আজ আপনাদের এই তিংলিংয়ের বেশ সুন্দর একটি থাকার জায়গার সাথে পরিচয় করাবো। এই হচ্ছে হোটেল প্যারাডাইস পয়েন্ট। কিন্তু এখন এই যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু এই মিরিকে, মানে এই আই লাভ মিরিক বা বলুন তিংলিং ভিউ পয়েন্ট, এইখানে থাকার একটা বেস্ট অপশান রয়েছে। এখানে এসেই কিন্তু আমি সাডেন জানতে পারি যে এখানে কিছু রুমও রয়েছে। তো যাই হোক, আজকে তো আমরা থাকবো না, তবুও আপনাদের সুবিধার্থে একবার রুমগুলো আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো একবার দেখে নিন, এই হচ্ছে প্যারাডাইস পয়েন্ট হোটেল। তো চলুন একবার ভেতরে যাওয়া যাক। এখানেও আরেকটা রিসেপশন রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর এই দেখুন এই যে সিঁড়ি, এটাই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে আসলাম, আর রিসেপশনের সামনে দিয়েও কিন্তু আরেকটা সিঁড়ি রয়েছে। তো চলুন আমরা একটু উপরে যাই। আর এই দেখুন ওপরে এসেই ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ। আর আরেকটু ওই দিকে যাওয়ার চেষ্টা করি, আশা করি ওই দিক থেকে আরও বেশি ভালো ভিউ আসবে। ও দেখুন, দারুণ দারুণ, এখান থেকে তো একদম দারুণ লাগছে দেখতে। এটাই তো তিংলিং ভিউ পয়েন্ট নাকি? আর টি স্টেট এটাই তিংলিং আর ফগড়ি টি স্টেট। কোনটা? এটা ফগড়ি টি স্টেট। আচ্ছা, এটা ফগড়ি টি স্টেট, এখানে আছে তিংলিং টি স্টেট, আর এটা হচ্ছে তিংলিং টি স্টেট। ওয়াচ টাওয়ারটা রয়েছে, যেই ওয়াচ টাওয়ারটা একটু আগে আপনাদের দেখালাম। আপনারা যদি এই হোটেলে থাকেন, অর্থাৎ এই যে প্যারাডাইস হোটেল, এই প্যারাডাইস হোটেলে যদি আপনারা থাকেন, এই ওয়াচ টাওয়ারের কিন্তু দরকার পড়বে না। এই ওয়াচ টাওয়ারের থেকেও এই ছাদটা বেশি উঁচু, আর এখান থেকে আরও বেশি ভালো ভিউ রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো ওখানে উঠবো, অবশ্যই এটাই ভেবেছিলাম যে ওখানে উঠবো, ওখান থেকে ভিউটা দেখবো, কিন্তু এই যে ছাদে উঠেছি, এরপর আর ওখানে ওঠার কোনো আমার দরকার নেই। এখান থেকেই আমি পুরো আশেপাশের একটা খুব সুন্দর ভিউ পেয়ে যাচ্ছি।
আর আপনারা ওই যে দূরে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওটা একটা ভিলেজ, ফগরি ভিলেজ। তো এখানে থাকলে আপনারা কিন্তু পায়ে হেঁটেই ফগরি ভিলেজ বা তিংলিং টি স্টেট এইগুলো কিন্তু পায়ে হেঁটেই দেখে নিতে পারবেন। খুব সুন্দর লাগছে কিন্তু, খুব সুন্দর। দেখুন আপনারা হয়তো ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, দেখুন একটা মানে আলো মেঘের খেলা চলছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখানকার ভিউটা দেখার পর এবার আমরা এসে পৌঁছেছি রুমে। আমরা এখানকার দু একটা রুম দেখে নেব। প্রথমে দেখে নেব যে রুমটা, সেটা হচ্ছে রুম নাম্বার 304। তো চলুন, এসে গেছি সেই 304 নাম্বার রুমে, একবার দেখে নেওয়া যাক সেই 304 নাম্বার রুম। এই হচ্ছে রুম নাম্বার 304। চলুন একবার ভেতরে যাই। ওয়াও, দেখুন কত সুন্দর। একদম ঢুকেই যে বেডটা রয়েছে, বেড বলবো না পালঙ্ক বলবো, বলা খুব কঠিন, এত সুন্দর। মানে বেডই, কিন্তু দেখুন বড় একটা বেড রয়েছে, দুজন তো আরামসে, সঙ্গে একটা বাচ্চা থাকলে সেও আরামসে একবারে তিনজনা এখানটায় একটা ফ্যামিলি বেড হিসেবে এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। আর ওপরটা দেখুন কি সুন্দর ফলস সিলিংয়ে কাজ করা রয়েছে, আর তাতে লাইটের বেশ একটা সুন্দর কম্বিনেশন করা রয়েছে, ভালো লাগছে বেশ। এখানটায় রয়েছে টিভি, এই দরজা দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে টিভি, নিচে একটা টেবিল রয়েছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট এসব দেওয়া রয়েছে। আর এখানটায় দেখুন একটা মেনু কার্ড দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই মেনু দেখেই অর্ডার করে নিতে পারবেন। এখানে কিন্তু মেনুর প্রচুর আইটেম রয়েছে। আর এই যে বেডটা দেখালাম, দেখুন বেশ মোটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর বেডটা তো যথেষ্ট নরম, খুবই সুন্দর। আর এখানটায় দেখুন দুটো চেয়ার দেওয়া রয়েছে, মাঝে একটা টেবিল দেওয়া রয়েছে, আর টেবিলের উপর সেই মেনু কার্ড। আর এখানটায় দেখুন একটা বড় জানলা রয়েছে, জানলাটা যদি আমরা সরাই, মানে পর্দাটা যদি আমরা সরিয়ে দিই, দেখুন অসম্ভব সুন্দর কিন্তু সেই একটা ভিউ আসছে। আর এইদিকে রয়েছে দেখুন সেই আই লাভ মিরিকের যে সেলফি স্ট্যান্ডটা, সেলফি পয়েন্টটা, খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। চলুন এই রুমের লাগোয়া যে ওয়াশরুমটা রয়েছে সেই ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক। এই হচ্ছে ওয়াশরুমের দরজা। দরজা দিয়ে প্রবেশ করার পর প্রথমেই সামনে রয়েছে ওয়াশ বেসিন, তার উপরেই রয়েছে মিরর, আর মিররের উপর একটা লাইট দেওয়া রয়েছে। এইটা খুব দরকারি, মিররের উপর যদি লাইট থাকে সেই লাইটটাই কিন্তু ড্রেসিংয়ে খুব সাহায্য করে। আর তারপরে এইদিকে দেখুন এই যে রয়েছে, এখানটায় দিয়েছে টাওয়াল দিয়েছে, এখানটায় হ্যাঙ্গিং করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, স্পেস রয়েছে। এখানটায় দেখুন পুরো কিন্তু খুব সুন্দর ফিট অ্যান্ড ফিনিশ রয়েছে। ওখানটায় রয়েছে ওয়াটার গিজার, আর এখানটা রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর পুরোটাই কিন্তু খুব সুন্দর টাইলস দিয়ে একদম ঝা চকচকে, খুবই ভালো লাগছে দেখতে। এই ছিল 304 নম্বর রুম। এবার আমরা দেখে নেব 305 নম্বর রুম, মানে এই একই হোটেলের 305 নম্বর রুমটা এবার আমরা দেখে নেব। রুম নাম্বার 305। তো চলুন ভেতরে যাওয়া যাক। এখানে দুটো কিন্তু সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি আমরা, মানে দরজা দিয়ে ঢুকেই সামনে দুটো বেড রয়েছে, সিঙ্গেল। কিন্তু সব থেকে ভালো জিনিস যেটা, এর যে ভিউটা রয়েছে দেখুন, ভীষণ সুন্দর। এখান থেকে বাইরের যা ভিউ একটা আসছে, মানে বলে বোঝানো যাবে না। ভিউটা তো অবশ্যই আপনাদের দেখাবো, কিন্তু তার আগে এই রুমটা আরও ভালোভাবে আপনাদের একবার দেখিয়ে দিই। এই দরজা দিয়ে ঢুকেই এই দিকে দেখুন রয়েছে দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে, এখানে একটা এক্সট্রা স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে, এখানে সব কন্ট্রোলস রয়েছে লাইটের, ফ্যানের। আর এই হচ্ছে ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। এই দেখুন ঢুকেই প্রথমে সেই ওয়াশ বেসিন, আর ওপরে রয়েছে মিরর, এখানটাও লাইট দেওয়া রয়েছে। এখানে খুব দরকারি এই ওয়াটার গিজারটা, মানে গিজারটা না থাকলে হয়তো স্নান করে এখানে মুশকিল হয়ে যাবে, তাই গিজারটা এখানে খুব দরকারি। ওয়েস্টার্ন স্টাইল একটা কমোড রয়েছে, আর খুব সুন্দর এখানটা দেখুন একটা বালতি মগ দেওয়া রয়েছে। এই ওয়াশরুমটা একটু ছোট মনে হচ্ছে, কিন্তু খুবই সুন্দর লাগছে, বেশ ভালো। তো এটা আমরা আটকিয়ে দিই। আর এখানে যেটা বললাম, এখানে কিন্তু দুটো সিঙ্গেল বেড, অবশ্যই দুজন যদি আসেন এখানটায় আরামসে থাকতে পারবেন। আর এই যে জানলাটা দেখুন, জানলাটা যদি খুলে দেওয়া হয় কিছুটা এইরকম ভিউ আসে। আর এদিকেও আরেকটা জানলা রয়েছে, এই দেখুন। আমরা যে রুম দুটো দেখলাম, এই রুমগুলো ছাড়াও কিন্তু দেখুন এখানে রয়েছে 303, আরও দুটো রুম রয়েছে, 303 রয়েছে, 302 রয়েছে, 301 রয়েছে, মানে এখানে টোটাল রয়েছে 5টা রুম। আপনারা কিন্তু অনায়াসেই একটা গ্রুপ আসলে এই হোটেলটা বুক করতে পারবেন। এর কন্ট্যাক্ট নাম্বার এবং যে অ্যাড্রেস আছে সেটা আমি আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। ডেসক্রিপশনে এই কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস দুটোই দেওয়া থাকবে, আপনারা চাইলে অবশ্যই সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি ওদের ফোন করে নিতে পারবেন। এই রেস্টুরেন্টেরই আরেকটা পার্ট কিন্তু এইদিকে, বেশ সুন্দর একটা ছোট্ট টয় ট্রেনের আদলেই এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। এখান থেকেও মানে এখানে বসলেও আপনারা বাইরের একটা বেশ সুন্দর ভিউ
পেয়ে যাবেন। একবার দেখিয়ে দিই, এই দেখুন খুব সুন্দর ভিউ রয়েছে। এখানেও রয়েছে টেবিল দেওয়া রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, আর যদি একটু গরম লাগে তার জন্য তো ফ্যান ওখানটায় রয়েছেই। এখন সময় 12টারও বেশি বেজে গেছে, লাঞ্চে সেরে নিই। আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন থালি। হোটেলের রুম দেখার পর এসে পৌঁছলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চের জন্য আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি। তবে লাঞ্চ করার আগে চলুন রেস্টুরেন্টটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। ভেতরে এসেই দেখুন প্রথমে রয়েছে কিন্তু এদের বড় একটা রেস্টুরেন্ট। তো এখানে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর খুবই সুন্দর সাজানো গোছানো। লেআউটটা দেখুন শুধু, মানে এই যে চেয়ার মানে সোফা দেওয়া রয়েছে, সোফাগুলো বেশ সুন্দর। সোফা রয়েছে, টেবিল রয়েছে, আর আপনারা চাইলে এক্সট্রা চেয়ার অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে খুশি বসে রয়েছে। আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চের অর্ডার দিয়েছি। যাই হোক, এটা রয়েছে এখানে বাফেট। এটাও কিন্তু চলে যখন এখানকার যে 5টা রুম রয়েছে, 5টা রুমের মধ্যে যে কোনো হয়তো 2টো রুম 3টে রুম মানে যদি অকুপাইড থাকে তখন তাদের জন্য কিন্তু এই বাফেট চালু করে দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের চিকেন থালি। এখানটায় রয়েছে ডাল, মানে ডাল দিয়েছে এখানটায়, এখানে মিক্সড ভেজিটেবল দিয়েছে, এখানে লেবু লঙ্কা পেঁয়াজ, আর এই হচ্ছে চিকেন, আর এখানটায় দিয়েছে দেখুন রাইস দিয়েছে, আর এই কিছু আলুর পাঁপড়। এই হচ্ছে টোটাল আজকের আমাদের লাঞ্চ। চলুন একটু টেস্ট করে দেখি এখানকার খাবার কীরকম বা খাবারের কোয়ালিটি বা কীরকম। না, টেস্ট কিন্তু ভালো। যে ডালটা দিয়েছে, ডালটা আর আলুর চিপস দিয়ে খেয়ে দেখছি, যথেষ্ট ভালো খাবার। অবশ্যই খেতে পারবেন এখানটা এসে, বেশ ভালো। তো আমি পেয়ে গেছি কথা বলতে বলতে মনিপকে। মনিপ হচ্ছে এই হোটেলের ওনারের ছেলে, মানে ও কিন্তু ওনার এই হোটেলের। তো আমরা ওর কাছ থেকে একটু এই মানে হোটেলের সম্বন্ধে কিংবা রুমের ট্যারিফ, এই এখানকার ডিটেলস, এখান থেকে কী সাইট সিন আপনারা করতে পারবেন, এগুলো কিন্তু আমরা একটু শুনে নেব। হ্যালো মনিপ, হ্যালো স্যার, কেমন আছো? আমি ভালো আছি, আর আপনি কেমন? আমিও ভালো আছি। তো এবার কথা হচ্ছে যে তোমাদের এই জায়গাটার নাম কি অরিজিনালি? এই জায়গার নামটা টিংলিং ভিউ পয়েন্ট বলে। টিংলিং ভিউ পয়েন্ট। তো টিংলিং ভিউ পয়েন্টের তো একবারে উপরেই তোমাদের হোটেলটা। তো তোমাদের হোটেলে যে আমরা দেখলাম 5টা রুম রয়েছে, এখানকার রুমের ট্যারিফ কি? এখানে রুমের ট্যারিফ সিজনে 2500 উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওকে, যদি তুমি ব্রেকফাস্ট নিতে চাও না তো আমি ডিনারে কনভার্ট করে দেবো। হ্যাঁ, যদি গিজার ফিজার ব্যবহার করে সেক্ষেত্রে কত রেট হতে পারে? সেটা 1500 টাকা হলে 1500 টাকা আছে। মানে 1500 টাকা থেকে তোমাদের রুম শুরু হচ্ছে। সেখানটা 1500 টাকার মধ্যে কি রুমের ওই ব্রেকফাস্ট ডিনার এগুলো ইনক্লুড কিছু থাকছে না? আর ওর মধ্যে কি গিজার অ্যাভেলেবেল থাকছে 1500 টাকার মধ্যে? আচ্ছা, 1500 টাকার মধ্যে গিজার অ্যাভেলেবেল থাকছে, শুধু কোনো রকম খাবার অ্যাভেলেবেল থাকছে না ওর মধ্যে। আর সেটা নিতে চাও তো 2000 টাকা করে, 2000 টাকা থেকে শুরু হচ্ছে সেটা। তাহলে 2500 টাকা যেটা বললে ওটা ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আর তার মধ্যে যদি লাঞ্চ ইনক্লুড করতে হয় সেক্ষেত্রে কি করা যায়, কত খরচ হতে পারে? সেটা 33, ওই অ্যাপ্রক্স ওরকম একটা খরচ। 3-এর মধ্যে সব কিছু মিলিয়ে খরচ হতে পারে। মানে একটা রুমে দুজনের টোটাল হিসেবটা বললে তুমি আমাকে, দুজন আর এক বাচ্চা, একটা টোটাল যদি এক রুমে 3 জনা থাকে সেক্ষেত্রে 3000 টাকা খরচ হতে পারে একদিনে। দুটো অ্যাডাল্ট আর একটা চাইল্ড। ওকে, এবার মেন কথা হচ্ছে ধরো লোকে মানে আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা এখানে আসলো, এখান থেকে কোন কোন জায়গা তারা ঘুরে দেখতে পারবে, সাইট সিন কি কি আছে? এখানে আছে আসলে ফলস, আসলে ফলস আর একটা সাইট সিনের জায়গা, আর একটা মিরিকে আছে, মিরিক লেক, আর একটা মঞ্জু পার্ক করে আচ্ছা আছে, আর বুংকুলুং নামশু করে রিভার সাইড আছে। ক্যাম্পিং করতে চাও এখানে বনফায়ারও হয়, বনফায়ার আর কি বারবিকিউ বনফায়ার এসব হয়ে থাকে তোমাদের। বাহ, মানে মেন কথা এখানটা একটা ঝর্ণাও রয়েছে তুমি যেটা বলছো আমাদের। আর আচ্ছা, এখান থেকে ধরো এনজিবি থেকে যারা আসছে তাদের এখান মানে এনজিবি থেকে গাড়িতে আসলে তারা যদি শেয়ার গাড়িতে আসে কিভাবে আসবে? শেয়ার গাড়িতে যদি আসে জংশন তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে আসবে, থেকে গাড়ি নিয়ে আসলে এখানে খরচ কত পড়ে, কত টাকা? 200 টাকা, 200 টাকার মতন খরচ পড়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে জায়গাটা দেখলেন টোটালটাই কিন্তু একটা অফবিট প্লেস। এখানে আসলে আপনারা শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে একটা দিন খুব ভালোভাবেই এনজয় করতে পারবেন। এখান থেকে যেরকম আপনারা সাইট সিন করে নিতে পারবেন, সেরকম সন্ধ্যাবেলায় কিন্তু এখানে বনফায়ারেরও আয়োজন করা হয়ে থাকে। আর এই যে রেস্টুরেন্টটা রয়েছে, রেস্টুরেন্টের মধ্যে কিন্তু লাইভ মিউজিকেরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটা আমি দেখতে পেয়েছি। আপনাদেরও একবার দেখিয়ে দিই, এখানটায় কিন্তু লাইভ মিউজিকও হয়ে থাকে, লাইভ মিউজিকের জায়গা। আর এই ওভারঅল রেস্টুরেন্ট। লাঞ্চ সেরে আপনারা চাইলে
এই প্যারাডাইস পয়েন্ট থেকেই ঘুরে দেখে নিতে পারবেন মিরিক এবং আশেপাশের বেশ কিছু ট্যুরিস্ট স্পট। যেহেতু আমরা দার্জিলিং যাওয়ার পথে টিংলিংয়ে পৌঁছেছিলাম, তাই এখানে থাকার সৌভাগ্যটা আমাদের হয়ে ওঠেনি। তবে টিংলিং ভিউ পয়েন্ট এবং প্যারাডাইস পয়েন্ট হোটেল দেখার পর আমার টিংলিংয়ে এসে থাকার এবং এই টিংলিংকে লোকালি এক্সপ্লোর করার ইচ্ছেটা বাকি থেকে গেল। আশা করি খুব শীঘ্রই একবার আবারও চিন্টু ভাইকে সঙ্গে নিয়ে টিংলিং অবশ্যই আসব। আজকের মতো এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভ্রমণ পর্ব নিয়ে।